ইসলাম ভাই, ইঞ্জিনিয়ার ইসলাম ভাই। আরো মিটিং আছে, আপনারও অনেক শ্রদ্ধাতে অনেক কষ্ট করে আছেন। আজকে সকালবেলা আমার বাবা কষ্ট সাহেবের দারুশিক মার্কার নির্বাচনী প্রচারে উপস্থিত মহকুমা যুব ভাইরা জাতীয় আদাব। কি বলবো আপনাদের, আপনাদের বলার আগে আপনারা সব বলে পাচ্ছেন। শুনছিলাম আপনার কাছে যে এলাকার মানুষ আপনাকে অনেক পছন্দ করে। আপনার এটা শুনছিলাম যে এলাকার মানুষ আপনার এমপি মন্ত্রী দেওয়া হয়ে এলাকার মানুষকে একটু রাস্তা করে দিয়েছিল। এই রাস্তার কথা আপনারা কৃতজ্ঞতা মনে করেন। তো আপনাদের বেশি কিছু বলবো না, শুধু একটাই বলবো, মেয়র সাহেব যে কথাটা বলছিলেন, নির্বাচন আসলে না বছরের কুকির আসে, অতীত আসছে, আগামীতে আসবে, এবারও আসছে। অতীতে আপনাদেরকে বঞ্চিত করেছিল মিষ্টি মিষ্টি কথা বলে, আঞ্চলিকতার নাম করে, ভেদাভেদ করে, আর এবার ধর্মের নাম করে। একই ফলাফল একই হবে। যে বাইরে থেকে আসে বসন্তের কুকির, সে নিজের কোনো সময় হয় না, পরই আপনি। এখন 12 তারিখে নির্বাচন, 13 তারিখে কে কোথায় থাকবে না থাকবে এটা জানি না, কিন্তু এটা জানি যে আপনারা চুনারঘাটের মানুষ, আমরা মাধবপুর থেকে আসছি। আমরা মাধবপুর চুনারঘাট এক সমাজ, একসাথে আমাদের চলাচল, এক মাটিতে আমাদের সৃষ্টি, এক মাটিতে আমাদের শেষ নিঃশ্বাস। যাওয়ার কোনো জায়গা নাই। 12 তারিখের পর 13 তারিখ বসন্তের কুকির সব চলে যাবে, থেকে যাবো আমরা। আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, আপনাদের যাওয়ার কোনো জায়গা নাই। তাই আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমার বাবা সুদীর্ঘ 35টি বছর ধরে এই এলাকার মানুষের পাশে থাকছে। মুরব্বীর অনেকেই আছে, আপনারা যুবক ছিলেন, আমার আব্বা যুবক ছিল, আসছিল, অনেক মুরব্বী দুনিয়া ছেড়ে চলেও গেছে। 35টি বছর আপনাদের পরিবারের সুখ দুঃখ দূর করার চেষ্টা করেছে, চুনারঘাটের মানুষের জীবনকে আলোকিত করার চেষ্টা করেছে। নিজের সংসারকে যেভাবে সুন্দর করে সাজিয়েছেন, চেষ্টা করছিল আপনাদের সংসারকে সুন্দর করে সাজাতে। আপনারা অবহেলিত, আপনারা বঞ্চিত, আপনাদের রাস্তাঘাট, পুল, মসজিদ, বক্তব্য, মাদ্রাসা অপরত সমস্যা। উনি নির্বাচনে জয়ী হতে পারেনি, তারপরে চেষ্টা করেছে আপনাদের পাশে থাকতে। এইবার নির্বাচন আসছে, আমি আপনাদের কাছে আসছি ওটা সন্তান হিসেবে। যে ব্যক্তি 35টি বছর আপনাদের পাশে থেকেছে, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থেকেছে, যার প্রমাণ করার কিছু নাই, উড়ে এসে জুড়ে বসে নাই, আমরা কি একটা বারের জন্য একতাবদ্ধ হয়ে ওই ব্যক্তিটাকে এই বয়সে আমরা সকলে ধারে শীর্ষে মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করে দিতে পারি না ভাইয়েরা? এটা কি খুব খুব বেশি চাওয়া হবে আমার জন্য? এই ভোটটা তো দিবেন আপনারা আপনাদের এলাকার উন্নয়নের জন্য। এই ভোটটা দিবেন আপনারা মা বোন যারা আছে, তাদের করে যে অবুঝ সন্তানরা আছে, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য। এই যে যুবক ভাইয়েরা আছে, এরা বেকারত্বের অভিশাপে জর্জরিত, পড়াশোনা করছে, কি করবে না করবে, আমাদের সন্তান, আপনাদের সন্তান। এই দেশ তো এরকম হওয়ার কথা ছিল না। দেশ স্বাধীনে 50 বছর পরে আমরা দুঃখ দুর্দশা থাকবো, এটা হইতে পারে না। আমরা সকলে এই দেশের নাগরিক, সমান অধিকার। আমার ছেলে যদি ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে, ভালো স্বপ্ন দেখতে পারে, আপনাদের প্রত্যেকের ছেলের সমান অধিকার আছে। এখানে কোনো বৈষম্য থাকার কথা না। দুঃখজনক কোনো সত্য, রাজনীতির নামে কিন্তু সেই বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আজকে ফজল সাহেব আসছে এই বৈষম্য দূর করার জন্য, সমতা প্রতিষ্ঠিত করার জন্য। উনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। উনি যুবক যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে চিন্তা করে, আপনাদের শিশু সন্তান যারা তাদেরকে নিয়ে চিন্তা করে, এই এলাকাকে নিয়ে চিন্তা করে, মাটিকে নিয়ে চিন্তা করে। উনি বলছে মাধবপুর চুনারঘাট থেকে যে মানে আমি বাংলা বলে যা মাথা কাজ করছে, কথা বলতে আপনি বলে এটাকে
না না আনএমপ্লয়মেন্ট কর্তব্য রত্তরি আনএমপ্লয়মেন্ট বাংলা কি ভুলে গেছিলাম বেকারত্ব বেকারত্ব এত বক্তব্য সমাজ থেকে আসলে মাথা কাজ করতেছে না আব্বা বলছে মাতৃভাষা থেকে বেকারত্বের অভিশাপ থেকে আমাদের যুবকদের মুক্ত করবে মাতৃভাষা বেকারত্বের অভিশাপ থেকে মাতৃভাষা মুক্ত করবে আপনাদের সাহায্য চাই সহযোগিতা চাই আপনাদের সাহায্য সহযোগিতা পারবো না আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না আমার বাবা যখন আসছিল অথবা আমার বয়সে আপনাদের কাছে আসছিল আজকে দীর্ঘ পরিক্রমায় উনি যখন আসছিল ওনার দুটো সন্তান ছিল আমি আমার ভাই রেখে আসছিল আমার বাবা মার কাছে বলছিল তাদেরকে তুমি লালন করো আমি যাচ্ছি মাধবপুর এলাকাতে মানুষ ভাগ্য পরিবর্তন করে কতটুকু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারছে কি পারছে না জানি না কিন্তু অনেক সময় ছিল যখন আমার বাবাকে আমার দরকার ছিল বিদেশে পড়াশোনা করছি পাশ করছি মা গেছে আমাদের পাশ করা দেখতে আমার বাবা যায় নাই বাবা ছিল আপনাদের মাঝে তার প্রতিদান চাবো না আজকে আপনাদের কাছে আসছি আপনারা সেই সব মানুষ যাদেরকে আমার বাবা স্বাস্থ্য সাহেব ভালোবাসছিল আজকে যখন আপনাদেরকে দেখি আমি আপনাদের মাঝে আমার বাবার যৌবনকে দেখি আমার আপনাদের মাঝে এই এলাকার চুনাঘাটের মানুষের মধ্যে আমার বাবা বেঁচে থাকার প্রচেষ্টা দেখি উনি এখনো বলছে আমাকে ছেড়ে দাও আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত মাধবপুর চুনাঘাটের মানুষকে সেবা করে দিতে চাই তাই আমি আজকে আপনাদের কাছে বলতে চাই ভাইয়েরা আমি আজকে আমার বাবার জন্য ভোট চাইতে আসছি 35 বছর আপনাদের পাশে ছিল আমি আবেগ তারিত হয়ে যাই যেমন কথা ছোট করে ফেলি কারণ আপনারা আমার পরিবারের সদস্য আমার আব্বার কি স্বপ্ন ছিল আপনাদেরকে নিয়ে এলাকাকে নিয়ে জনপ্রতি নিয়ে কেউ জানতে পারলো না যখন আসছিল অনেক স্বপ্ন অনেক রঙিন স্বপ্ন নিয়ে আসছিল তারপরে ছেড়ে যায় নাই তাই দুজন কথা বলে আবেগ তারিত হয়ে যায় আজকে আমি আসছি আমার বাবা স্বাস্থ্য সাহেবের জন্য ভোট প্রার্থনা করতে আমি আজকে আসছি সম্ভবত জীবনেও আমার বাবার জন্য ভোটে আপনাদের কাছে আসবো না আমার বাবা হয়তো আপনাদের কাছে ভোট চাইতে আসবে না কিন্তু আপনাদের সমস্যা আজকে আমি পরিবারের দাবি নিয়ে সরকারের দাবি নিয়ে আপনাদের কাছে আসছি একটাবারের জন্য আপনার ধর্ম সবকিছু লুটে উঠে একটাবার আপনারা বলেন নিজের স্বার্থে নিজের সরকারের স্বার্থে এলাকার স্বার্থে আমি তো আপনাদের সরকার করলো আমি তো আপনাদের যুবক ভাইয়ের মতো ভাইয়ের মতো এতটুকু অধিকারকে আমি পাই নাই যে বাবা আমার সময়টুকু আপনাদেরকে দিচ্ছে আমার কি এতটুকু অধিকার আপনাদের উপর নাই এতটুকু দাবি আপনাদের উপর নাই যে আমি দাবি করে বলতে পারি যে এবার সব কিছু রুটে উঠে বাক্সা ভুইরা প্রত্যেকটা ভোটের বাপদের প্রত্যেকটা ভোট মা বোনদের প্রত্যেকটা ভোট আমার বাবা প্রশাসনের অধিকার এই দাবিকে আমি খারাপ যেতে ভোটটা চাইতে পারি না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না যুবক তোমরা যারা আসো তোমাদের কাছে আসছে আমি প্রশাসনের সন্তান আমার বাবা সারাটা জীবন এই এলাকার মানুষকে ভালোবেসেছিল এই এলাকার মানুষকে বেশি ভালোবেসে এলাকার উন্নতি ছিল তোমাদের ভাই আছে তোমাদের কাছে আসছি তোমরা এগিয়ে আসো নির্ভয় নিশ্চয় করতে কারোর সাথে যোগাযোগ করতে হবে না তোমাদের পরিচয় তোমরা চুনাঘাটের সন্তান যে চুনাঘাটের মানুষকে চুনাঘাটের মাটিকে প্রশাসন ভালোবেসেছিল আমরা তোমাদের সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ তোমরা যদি আমাদের সাথে থাকো আমার দৃঢ় বিশ্বাস বিগত 15-20 বছরের যে গ্লানি যে অনুন্নয়ন যে বঞ্চনা যে রাজনীতির ভেদাভেদ আপনাদের সৃষ্টি করা হয়েছে ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস করি আমার বাবা যদি 5টা বছর আপনাদের সেবা করার সুযোগ পায় আপনার দোয়া করার আপনার জন্য ইনশাল্লাহ আমি দৃঢ় করতে পারি তোমাদের কাঁধে কাঁধ মিলে মুরব্বীদের দোয়া প্রত্যেকটা উন্নয়ন করায় গন্ডায় উসুল করে আমার বাবা এমন উন্নয়ন করবে আগামী 50-100 বছর লোকসভা সাক্ষী দিবে যাক আর দুঃখের জীবন আপনাদের মধ্যে আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করতেছেন শুধু এতটুকুই বলবো আমি আজকে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি চুনাঘাটের মানুষ আমার যুবক ভাইরা তোমাদের মাধ্যমে আপনারা জেগে উঠুন আপনাদের স্বার্থ সুরক্ষার জন্য আপনারা জেগে উঠুন একতাবদ্ধ ফাসিল সাহেবের পিছনে আমি ওনার সন্তান হিসেবে বলছি আমি আপনাদের কাতারে থাকবো ইনশাআল্লাহ বেশি দিন 12 তারিখে নির্বাচন 13 তারিখে সময় চলে যাবে আজকে একটা কথা সব জায়গাতে বলি বাদবছর জায়গাতে মানুষ জেগে উঠছে মা বোনা জেগে উঠছে আজকে সবাই বলতেছে যে বাবা চিন্তা করো না তোমার বাবা পাস কারণ ফয়সাল সাহেব আমাদের কেস আমাদের দরবেশ দরকার নাই সেই কেস হিসেবে আমাদের সন্তানের দাবি নেই আজকে আমি আমার দাবি রেখে গেলাম একটাবারের জন্য আপনারা আমার বাবা ফয়সাল সাহেবের পিছে একতাবদ্ধ হন আমি আপনাদের সাথে থেকে কাতারে থেকে যুবকদেরকে নিয়ে
ইনশাআল্লাহ আপনারা মসজিদের কথা বলছেন, রাস্তার কথা বলছেন, বিদ্যুতের কথা বলেন, এগুলো কোনো সমস্যাই না। আমি আশ্বস্ত করতেছি আপনাদের সমস্যা আমার সমস্যা হবে, আপনাদের সন্তানের দায়িত্ব আমার সন্তানের দায়িত্ব হবে, আপনার স্কুল কলেজ মক্তব মাদ্রাসা মন্দিরের দায়িত্ব আমাদের দায়িত্ব হবে। আমরা চাই সমতা ভিত্তিক সমাজ করতে, যেখানে সকলের সমান হয়ে থাকবে, আমরা সকাল সুখ শান্তিতে থাকবে, নিজের বাড়িতে থেকে আমরা আড়ালে থাকার জন্য। তাই আপনারা আমার বাবা বছর বলতে হন ইনশাআল্লাহ 12 তারিখে পরে 13 তারিখে ভাদ্রপূর্ণিমা নগরের আকাশে নতুন সূর্যের উদয় হবে, যেখানে উন্নয়ন থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, সমতা থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা ইনশাআল্লাহ আমার বাবা 25 বছর আপনার ছেড়ে যায় নাই, এই বয়সে আপনারা আমার বাবাকে হাসি মুখে গ্রহণ করুন, উনিকে ভালোবাসা দিয়েছে, ভালোবাসা প্রতিদান দেন, কথা দিয়েছি আমি আমার জীবনে শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।